সাম্প্রদায়িক রাজনীতি এবং সাম্প্রদায়িক মনোভাব নিয়ে আমার সম্ভবত মনে হয় যে বাংলাদেশ এবং ভারতেই সবথেকে বেশি, পৃথিবীর মধ্যে সবথেকে বেশি আলোচনা হয় এবং সেই আলোচনাটা কখনো কখনো কুতর্কে চলে যায়, সেই আলোচনাটাকে কখনো কখনো প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়। বাংলাদেশের সাম্প্রদায়িক গোষ্ঠী তারা মন্দির ভাঙে, গির্জা ভাঙে, এটা ভাঙে, ওটা ভাঙে, মাজার ভাঙে এবং সেটা নারীর তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে ভাঙে। ভারতে তারা মুসলিমদের দোকানপাট ভেঙে দেয়, এটা ভাঙে, ওটা ভাঙে, জয় শ্রীরাম বলে মানে এই কাজগুলো করে। ওখানে হিন্দুত্ববাদী সংগঠন যারা করে, হিন্দুত্ববাদী রাজনীতি যারা করে, তারা যেমন সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করে, তেমনি বাংলাদেশে যারা ধর্মের নামে রাজনীতি করে, সংগঠন করে, তারা মানে কখনো মানে হিন্দুর উপরে নির্যাতন, কখনো কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করতে হবে, কখনো মাজার থাকা যাবে না। এই যেমন গতকালকেই যে ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম, ঢাকার শাহ আলী মাজার মিরপুরের, সেখানে সাম্প্রদায়িক শক্তির মানে উল্লাস আমরা দেখলাম, লাঠি পেটা করলেন মাজারের ভক্তদের গিয়ে। ভারতে গতকালকে যে একটা ভয়াবহ খবর তৈরি হয়েছে, বাংলাদেশের সাম্প্রদায়িক গোষ্ঠীদের কার্যক্রম আমরা দেখতে দেখতে যখন রীতিমতো বিরক্ত, তখন ভারত থেকে এই ভয়াবহ খবরটা যখন শোনা গেল, তখন আমার মনে হয় যে মানে খুব করেই এই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত। ভারতে এই ঘটনাটা কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। এই সাম্প্রদায়িক গোষ্ঠীর কর্মকাণ্ড কিংবা সাম্প্রদায়িক গোষ্ঠীর পক্ষে কখনো কখনো সরকারের অবস্থান, কখনো কখনো আদালতের অবস্থান, এগুলো আরও ভয়ঙ্কর মানে পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। ভারতের আদালত থেকে একটি মসজিদকে মন্দির ঘোষণা করা হয়েছে, যদিও তার ঐতিহাসিক সূত্র নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু সেই বিতর্কের সমাধান তো এটা না যে আপনি মসজিদকে মন্দির ঘোষণা করবেন। যদিও এটা আদালতের সিদ্ধান্ত, তবুও আদালত তো চালান মানুষ, তার সেই মানুষগুলোর মধ্যে যদি মানবিক সত্তা কাজ না করে, তাহলে আদালত থেকে এই ধরনের সিদ্ধান্ত আসলে সেটার বিপক্ষে কেন বলা যাবে না? চলুন, ভারতে এই ভয়াবহ ঘটনা কি ঘটল, মসজিদকে মন্দির ঘোষণা করার ঘটনা কেন ঘটল, সেগুলো একটু বুঝে দেখি এবং ঐতিহাসিক সত্যটা জানি। কোন ঘোষণা আসলে একটু মন্দের ভালো হতে পারত, সেটাও আলোচনা করে দেখি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের আদালত থেকে ঘোষণা এসেছে। সব থেকে দুঃখের ব্যাপার সেটা যে এটা যদি সরকার থেকেও আসতো, তাও একটা মেনে নেওয়ার ব্যাপার ছিল যে বিজেপি সরকার, তারা হিন্দুত্ববাদী সংগঠন করে, তারা এইসব সিদ্ধান্ত নিতে পারে। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তাকে নিয়ে যে বিতর্কগুলো তৈরি হচ্ছে, তার কথাবার্তাকে নিয়ে যে বিতর্কগুলো তৈরি হচ্ছে, সেই রাজনীতি নিয়ে আমরা সমালোচনা করতে পারতাম। কিন্তু এবার যখন আদালত থেকে আসলো, তখন এটা নিয়ে অনেক বেশি অবাক বিস্ময়ে ফেটে পড়া ছাড়া কোনো উপায় থাকে না। কি বলছে ইত্তেফাকের এই শিরোনামটা দেখে নিন। বলছে, ভারতে মসজিদকে মন্দির ঘোষণা আদালতের, নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা। খুবই ভালো, মুসল্লিরা নামাজ পড়তে পারবেন না, তাহলে হিন্দুরা কেন ওখানে কি বলবে যে পূজা করতে পারবে? যদি আপনি অধিকার কেড়ে নিতেন, তাহলে দুইটাই অধিকারই কেড়ে নিতেন, কেড়ে নিয়ে অন্য কোনো সিদ্ধান্ত নিতেন। আপনি মুসলমানদের নামাজ পড়তে দিবেন না, হিন্দুদের কেন উপাসনা করতে দিবেন? এবং আদালতের সিদ্ধান্ত কেন এটা হবে? চলুন একটু ইতিহাস কি বলছে জেনে দেখি। ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ ধার জেলার বিতর্কিত ভোজশালা কামাল মাওলা মসজিদ চত্বরকে সরস্বতী মন্দির বলে রায় দিয়েছেন। আদালতের নির্দেশ, ওই স্থানে শুধুমাত্র হিন্দুরাই পূজা অর্চনা করতে পারবেন, মুসলিম সম্প্রদায়ের নামাজ পড়ার অধিকার থাকবে না। আরও আছে, এখনই অবাক হওয়ার কিছু নেই, আরও আছে। আমি বললাম না যে বিকল্প কী সিদ্ধান্ত হতে পারত। গতকালকে বিচারপতি বিজয় কুমার শুক্ল ও বিচারপতি অলোক অবস্থির ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, ভোজশালার রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ভারতীয় পুরাতত্ত্ব সংরক্ষণ বিভাগ, তাদের হাতে। তবে উপাসনার অধিকার শুধু হিন্দুদের থাকবে। মানে এটা সরকারের আন্ডারে দিয়ে দেওয়া হয়েছে। ওয়েল অ্যান্ড গুড, সরকারের আন্ডারে দিয়ে দিয়েছেন, প্রত্নতত্ত্ব বিভাগ এটা দেখাশোনা করবে, খুবই ভালো। কিন্তু আপনি তাহলে একটা পক্ষের উপাসনা করতে দেবেন কেন?
এর আগে কিন্তু ওখানে দুই পক্ষেরই ধর্মীয় কার্যক্রম হতো। হিন্দুরা একটা সময় পূজা করত, মুসলমানরা একটা সময় নামাজ পড়তো। এই অসাধারণ দৃষ্টান্ত কিন্তু সেখানে ছিল। সেটা মানে পুরোপুরি সাম্প্রদায়িক একটা ব্যাপারে নিয়ে গেল আদালত। তারপরে কি বলছে আদালত? আরও বলেছে, মুসলিম সম্প্রদায় যদি নতুন মসজিদ নির্মাণের জন্য অন্য কোনো জমি চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেন, তাহলে সরকারকে সেটি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। সেটা আগে করতেন। আপনি যদি মনে করেন যে ওই সম্পত্তিটা হিন্দুদের সম্পত্তি কিংবা ওখানে মন্দির ছিল ঐতিহাসিকভাবে, তাহলে আপনি বলতেন তার পাশে একটা জমি সরকারকে আগে নির্ধারণ করতে, সেখানে মসজিদ স্থাপন করে একটা সাম্প্রদায়িক সৌহার্দ্যের মাধ্যমে বলতেন যে এটার ঐতিহাসিক ভিত্তি এটা, বাবা তোমরা এখানে নামাজ পড়ো, এটা মন্দিরের জন্য ছেড়ে দাও। তবুও তো একটা মানানসই ব্যাপার হতে পারত। কিন্তু আপনি এটা সিদ্ধান্ত দিয়ে বলছেন যে যদি মুসলমানরা মসজিদের জন্য অন্য জায়গা চায়, তাহলে সরকার যেন সেটা গুরুত্ব সহকারে ভেবে দেখে। হিন্দুদের দাবি, রাজা ভোজ 1010 থেকে 1055 ওই সময়ের ওই আমলে এখানে সরস্বতী মন্দির ও সংস্কৃত শিক্ষালয় ছিল তাদের। অন্যদিকে মুসলিমদের দাবি এটি কামাল মাওলা দরগা ও মসজিদ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলছে 14 শতকে সুফি সাধক কামাল উদ্দিনের সমাধির ওপরে মসজিদ গড়ে ওঠে। অযোধ্যা মামলার পর থেকেই ভোজশালা নিয়ে বিতর্ক তীব্র হয়। দীর্ঘদিন ধরে চলা মামলায় এএসআই এর বৈজ্ঞানিক সমীক্ষা ও ঐতিহাসিক প্রমাণ খতিয়ে দেখে হাইকোর্ট এই রায় দিয়েছে। আদালত জানিয়েছে ওই স্থানে হিন্দুরা নিরবিচ্ছিন্নভাবে উপাসনা করে আসছেন এবং ঐতিহাসিক সাহিত্যেও এটিকে সংস্কৃত শিক্ষাকেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এতদিন প্রশাসনের অনুমতি অনুযায়ী প্রতি মঙ্গলবার, কি অসাধারণ ব্যাপার ছিল দেখুন, প্রতি মঙ্গলবার হিন্দুরা পূজা এবং প্রতি শুক্রবার মুসলমানরা নামাজ পড়তেন। বসন্ত পঞ্চমীতে সরস্বতী পূজারও অনুমতি ছিল। নতুন রায়ের ফলে মুসলিমদের নামাজের অনুমতি বাতিল করে দেয়া হলো, হিন্দুরা পূজা দিতে পারবেন। হাইকোর্ট রাজ্য সরকারকে ওই এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার নির্দেশ দিয়েছে। এছাড়া লন্ডন জাদুঘরে থাকা সরস্বতী মূর্তি ভোজশালায় ফিরিয়ে আনা যায় কিনা সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে খতিয়ে দেখতে বলেছে। এই রায়ের পর মুসলিম পক্ষ সুপ্রিম কোর্টে যাবে কিনা সেই দিকে সবার নজর। এখন পর্যন্ত ভোজশালা 1958 সালের আইন অনুযায়ী সংরক্ষিত স্থাপত্য হিসেবেই থাকবে এবং এএসআই এটা দেখভাল করবে, অর্থাৎ তাদের পূর্ত মন্ত্রণালয় এটা দেখভাল করবে সেটা ঠিক আছে, আপনি সরকারের কাছে দিয়ে দিতে পারতেন। সরকারের কাছে দিয়ে দুই পক্ষের কোনো পক্ষই যেন বঞ্চিত না হয়, সেজন্য আপনি বলতে পারতেন যে এখানে আপাতত পরবর্তী বিকল্প তৈরি না হওয়া পর্যন্ত এখানে আপাতত কোনো পক্ষই উপাসনা করতে পারবে না। তাহলে হতো সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপার। কিন্তু এখন যেটা হলো যে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন বিজেপির মানে আদালতকে অনেকে বলতেই পারেন, এই অভিযোগ করলে তো অবাক হওয়ার কিছু থাকবে না যে বিজেপির আজ্ঞাবহ আদালত থেকে এই ধরনের রায় আসলো। মানে এতে আবার হতে পারে যে এই আলোচনায় বাংলাদেশের সাম্প্রদায়িক গোষ্ঠী অনেক বেশি উল্লসিত হবে যে ঠিকই তো, কেন হিন্দুদের মানে ওই মালাওনের বাচ্চাদের কেন করতে দেবে, পূজা করতে দেবে, কেন মুসলমানদের নামাজ পড়তে দেবে না, এই ব্যাপারে অনেক বেশি উল্লসিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদেরকে বলি, বাংলাদেশেও আপনারা যে উদাহরণ তৈরি করেন সেই উদাহরণটা কোনোভাবেই অসাম্প্রদায়িক চেতনা লালন করে না। বাংলাদেশে এই তো মানে গত 2-3 দিন থেকে যেভাবে ভারত দখল করে মোল্লা নামের কিছু লেবাসধারীরা মিছিল মিটিং করছে যে ভারত দখল করবে, ভারতকে খণ্ড বিখণ্ড করবে, ভারতের এটা করবে ওটা করবে, ওখানে মুসলমানরা শান্তিতে না থাকলে বাংলাদেশে হিন্দুদের থাকতে দেয়া হবে না, হিন্দুদের শান্তিতে থাকতে দেয়া হবে না, এগুলো তো কোনো সুন্দর কথা নয়। এই রাজনীতি থেকেও আপনাদের বেরোতে হবে, কারণ আপনি যদি মনে করেন ওর কর্মকাণ্ডটা ভুল এবং অপরাধ, তাহলে আপনাকে অসাম্প্রদায়িক কর্মকাণ্ড করে প্রমাণ করতে হবে যে সে খারাপ, আপনি ভালো। আর যদি দুইজন একই হয় তাহলে ওই রকমভাবেই বলতে হবে যে ঝাঁঝর চালুনকে বলছে তোর কত ফুটা। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।